হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আজকের ডিসকাশনের বিষয় ডোমেইন প্রবলেমকে আমরা কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ রিপ্রেজেন্ট করতে পারি। দ্যাট দ্যাট ইজ দ্য কনসেপচুয়াল আইডিয়া। খুব কংক্রিট ভাবে বলতে গেলে আমরা কিভাবে ক্লাস ডিজাইন করতে পারি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক কনস্ট্রাক্টই হচ্ছে টাইপ ডিজাইন করা অথবা ক্লাস ডিজাইন করা। আমরা কিভাবে টাইপ ডিজাইন করতে পারি, ক্লাস ডিজাইন করতে পারি সি শার্পে, সেটা নিয়ে আমরা ডিসকাস করব। আমরা এই ডিসকাশন থেকে স্ট্রাক্ট কিভাবে ক্রিয়েট করা যায়, এনুমারেশন কিভাবে ক্রিয়েট করা যায়, এই ডিসকাশনগুলো আমরা এই বিষয়ে ডিটেলস ডিসকাশন আমরা অমিট করব, কারণ এগুলো পরবর্তীতে আমরা ডিসকাস করব। বাট এখানে আমরা মূলত কনসেপচুয়াল পার্টগুলো নিয়ে আমরা ডিসকাস করব এবং বেসিক ফিচার্স যেগুলো আমরা অ্যাভেলেবল আমরা পাই সি শার্প থেকে ক্লাস ডিজাইনের জন্য, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। সো কেন আমাদের ক্লাস ডিজাইন করা লাগবে? তো যেটা বললাম যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রবলেমটাকে মডেল করা, কনসেপচুয়ালি বলতে গেলে। সো আমরা নর্মালি চিন্তা করে অভ্যস্ত 1+1 2, 3+5 8 এভাবে। আমরা যদি এটাকে আরেকটু এক্সটেন্ড করি, কারোর কাছে 10 টাকা আছে, আরেকজনের কাছে 20 টাকা আছে, দুজন মিলে আছে 30 টাকা, এভাবে। বিষয়টা হচ্ছে কিন্তু কিন্তু এই যে পরবর্তী যে উদাহরণটা দিলাম, এই ছোট সাধারণ উদাহরণটাতে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাকা, অর্থাৎ মানি, রাইট? সো আমরা যদিও বা এই টাকার পরিমাণটাকে আমরা ডাটা টাইপের কনটেক্সট থেকে, ল্যাঙ্গুয়েজের কনটেক্সট থেকে আমরা ফ্লোট হিসেবে চিন্তা করতে পারি, আমরা ডেসিমেল হিসেবে চিন্তা করতে পারি, ডাবল হিসেবে ডেসিমেল ইজ অ্যাপ্রোপ্রিয়েট, বাট সেটা অন্য ডিটেলস। মূলত আমরা যে কোনো ডাটা টাইপ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, প্রিমিটিভ ডাটা টাইপ নিয়ে। কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনের কনটেক্সট থেকে বলতে গেলে দ্যাটস সামথিং উই ডোন্ট ওয়ান্ট টু ডু, বিকজ পার্টিকুলার application, a particular project should speak loudly about the problem it's trying to solve. Essentially প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই কোনো না কোনো প্রবলেম সলভ করছে, কোনো না কনজিউমারের কোনো না কোনো চাহিদা মিট করছে। সো আমরা এক্সাম্পল হিসেবে আমরা যদি ফেসবুকের কথা চিন্তা করি, গুগল সার্চ ইঞ্জিনের কথা চিন্তা করি, বা আমাদের দেশে পাঠাও অ্যাপের কথা চিন্তা করি, বা উবার অ্যাপের কথা চিন্তা করি, যেটাই আমরা চিন্তা করি না কেন, বা লেটস সে রেডিট অথবা মিডিয়ামের মতো ব্লগিং সাইটের কথা যদি আমরা চিন্তা করি, এসেনশিয়ালি সবগুলোই কারোর না কারোর কিছু প্রবলেম সলভ করছে, এবং এ কারণেই সেখানে সাবস্ক্রাইবার বা সেখানে ভিজিটর বা ইউজার্স আছে। তো সো এখানে আইডিয়াটা হচ্ছে যে সেই অ্যাপ্লিকেশনটাকে মডেল, সেই অ্যাপ্লিকেশনে যে কোডটা সেই অ্যাপ্লিকেশনটাকে রিয়েলাইজ করছে, অ্যাপ্লিকেশনটাকে ম্যাটেরিয়ালাইজ করছে, সেই কোডটা যখন আমরা স্টাডি করব, যখন আমরা পড়বো, যখন আমরা বোঝার চেষ্টা করব, তখন ইট শুড বি ভেরি ক্লিয়ার যে কোন প্রবলেমটা আমরা সলভ করছি। সো আমি যদি প্রিভিয়াস এক্সাম্পলটাতে যাই, যে একজনের কাছে 10 টাকা আছে, আরেকজনের কাছে 20 টাকা আছে, সব মিলিয়ে 30 টাকা আছে, আমরা আমাদের অ্যাপ্লিকেশনের কনটেক্সট থেকে আমরা বলতে চাই, আমরা টাকাকে একটা এন্টিটি হিসেবে চিন্তা করতে চাই, যদিও বা আমরা এই ইনফরমেশনটাকে অবশ্যই আমরা প্রিমিটিভ টাইপ, ডেসিমেল, ডাবল অথবা ইন্টিজার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো হয়তো বা, কিন্তু আমরা সেটা করতে চাই না, কারণ অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের রেসপেক্ট থেকে আমাদের একটা এন্টিটি থাকা উচিত, যেই টাকা সম্পর্কিত সকল ধরনের অপারেশন করতে পারবে। টাকা সম্পর্কে আমাদের অ্যাপ্লিকেশনের কনটেক্সট থেকে টাকার যে বিহেভিয়ার গুলো আছে, টাকা এন্টিটিটা যে অপারেশন করতে পারবে, টাকার যে প্রপার্টিজ আছে সেগুলো সেই এন্টিটিতে প্রপারলি এনক্যাপসুলেটেড থাকতে পারতে হবে। So that's more of a conceptual idea behind object-oriented programming. Why we need type, why we need class. Of course, আমরা class ছাড়াও আমরা একটা অ্যাপ্লিকেশনকে দাঁড় করাতে পারি। I mean, যে এক্সাম্পলটা আমি দিতে পছন্দ করি সেটা হচ্ছে consider C programming language use করে, most of the operating systems initially was written in C. পরবর্তীতে most of them C++ লেখা হয়, but C++ is just an augmented version of C. So একটা অপারেটিং সিস্টেমের মতো কমপ্লিকেটেড এবং কমপ্লেক্স একটা অ্যাপ্লিকেশন যদি সি এর মতো কম্পারেটিভলি ক্লোজ টু অ্যাসেম্বলি, সো ইন এ ওয়ে
primitive in the sense যে is very close to assembly language দিয়ে করা যায়। সো অফকোর্স আমরা আমাদের অ্যাপ্লিকেশনগুলোকে আমরা সি বা অন্য যে কোনো প্যারাডিমে আমরা লিখতে পারি, বাট দ্য আইডিয়া ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর আইডিয়াটাই হচ্ছে যে আমরা আমাদের প্রবলেমটাকে আমরা প্রপারলি রিপ্রেজেন্ট করতে চাই আমাদের কোডে। So that is the basic idea. So that's why একটা প্রোডাকশন রেডি কোডে আমরা একটা ফিনান্সিয়াল অ্যাপ্লিকেশনে অলমোস্ট সার্টেনলি আমরা মানি নামে একটা টাইপ আমরা দেখতে পারবো। আমরা যদি লেটস সে আমরা একটা ই কমার্স সাইটের ব্যাকএন্ড আমরা ডিজাইন করছি, সেক্ষেত্রে এবং এটা ধরে নেওয়া যাক এটা একটা ইলেকট্রনিক প্রোডাক্ট সেল করছে, লেটস সে ল্যাপটপ সেল করছে, ডেস্কটপ সেল করছে, ট্যাবলেট সেল করছে, অলমোস্ট সার্টেনলি দেয়ার উইল বি এ ট্যাবলেট টাইপ or probably a laptop type, or there will be a computer type, and etc. So that's why object oriented programming এর ক্ষেত্রে আমরা টাইপগুলো নামগুলো লিটারেলি হয়তোবা রিয়েল ওয়ার্ল্ডে কোনো এন্টিটিকে রিপ্রেজেন্ট করে অধিকাংশ ক্ষেত্রে, সবসময় না হলেও অধিকাংশ ক্ষেত্রে সেটা করে। So that's the basic idea why we need type. Essentially আমরা টাইপ দিয়ে একটা বিজনেস এন্টিটিকে রিপ্রেজেন্ট করতে চাই। ওকে, সো তাহলে আসছে হচ্ছে যে ওকে দ্যাটস গুড, বাট আমরা কিভাবে আমরা একটা টাইপকে ডিফাইন করতে পারি? ওয়েল, সি শার্পে টাইপ ডিফাইন করা লাইক মেনি আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইজি। দ্য অনলি থিং উই নিড ইজ ফর ক্লাস উই নিড দ্য ক্লাস কিওয়ার্ড and then the name of the type we want to define, and that's it. Literally that's all we need to create a type. Of course that will be an empty type, এবং I don't know if there is any situation where we want to create an empty type, but at the very simplistic terms, at the very at a technical level, that's all we need: a class keyword, then the name, and then the beginning and ending of curly brace. Similarly স্ট্রাক ডিফাইন করার জন্য আমাদের সিমিলার সিনট্যাক্স, জাস্ট আমাদের যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে ক্লাসের জায়গায় আমাদের স্ট্রাক কিওয়ার্ডটা ইউজ করা লাগবে। সিমিলারলি ফর এনুমারেশন ডেফিনেশনের জন্য উই ওয়ান্ট enum and then the type, and that's literally all we need. এখানকার এক্সাম্পল আমি দুটো মেম্বার আমি দিয়েছি enumeration, but that's not required. We can define a enumeration type that has nothing in it, so that's perfectly fine. There's another important type, technically speaking, which is a type is called delegates, but that's a bit of an advanced topic, so we will discuss about it later, not in this section, but we will talk about it. It's very important, but right now আমরা just mainly focus করব আমরা ক্লাসের উপরে। Okay, so টাইপসের প্রথম একটা প্রপার্টিজ হচ্ছে টাইপের কিছু অ্যাট্রিবিউটস থাকে, রাইট? সো আমি যদি খুব বেসিক এক্সাম্পল দিতে চাই, খুব কমন একটা এক্সাম্পল হচ্ছে এনিমেল. So if there is an animal, probably animal has legs, right? Or if it doesn't have legs, it has some organs যেটা দিয়ে সে মুভ করতে পারে। সো একটা অ্যানিমেলের সেরকম একটা অ্যাট্রিবিউট থাকতে পারে যেটা সেই অ্যানিমেলটিকে রিপ্রেজেন্ট করে। সো সিমিলারলি আমরা যদি একটা এক্সাম্পল হিসেবে একটা কার্গো বক্সের কথা চিন্তা করি, একটা কার্গো বক্স ক্যান হ্যাভ সার্টেন প্রপার্টিজ যেটা থেকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে, রাইট? ইউনিকনেস ওয়ার্ডটা ক্যান বি লিটল বিট কনফিউজিং. লেটস নট talk about unique because it has separate technical meaning, so আমরা ওটাকে বাদ দিচ্ছি। মূলত একটা টাইপ আমরা ডিফাইন করতে পারি যে টাইপের কিছু ইনফরমেশন থাকতে পারে যেটা সেই টাইপটাকে রিপ্রেজেন্ট করে। সো একটা কার্গো বক্সের রেসপেক্টে যদি আমরা চিন্তা করি, তার একটা কালার থাকতে পারে, সেটা গ্রিন, রেড, হোয়াট এভার হতে পারে। সো আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশনটা কার্গো বক্সকে প্রপারলি মডেল করতে হয় এবং আমাদের অ্যাপ্লিকেশনের কনটেক্সট থেকে কার্গো বক্সের কালারটা যদি ভ্যালু থাকে, কালারটা যদি আমাদেরকে জানার প্রয়োজন হয়, তাহলে আমরা একটা ডাটা মেম্বার রাখতে পারি, যেই ডাটা মেম্বারে আমরা এই ইনফরমেশনটা আমরা রাখতে পারি। অফকোর্স ইট ডাজন্ট হ্যাজ টু বি স্ট্রিং, ইট ডিপেন্ডস অন মেনি থিংস, এবং একটা কমপ্লেক্স অ্যাপ্লিকেশনে আমরা কার্গো বক্সের এই এক্সাম্পলে যেরকম স্ট্রিং, ডাবল, ইন্টিজার, ডেসিমাল দেখছি, অধিকাংশ ক্ষেত্রে এতটা সিম্পলিস্টিক হয় না। অধিকাংশ ক্ষেত্রে they are other complex objects, but for now it's good. This is a very simple example where it is enough to use the primitive types, right? So in this example আমরা দেখছি যে কার্গো বক্সে আমাদের কালারের প্রপার্টি রাখছি, লেন্থ, উইডথ এন্ড হাইটের প্রপার্টি রাখছি। সো অল দিস ইনফরমেশন identifies that কার্গো বক্স আমাদের অ্যাপ্লিকেশনে
অসংখ্য কার্গো বক্স টাইপের ইনস্ট্যান্স তৈরি হতে পারে, এবং তাদের প্রত্যেক ক্ষেত্রে এই এক্সাম্পলের কনটেক্সট থেকে বলতে গেলে তাদের প্রত্যেকের কালার হবে গ্রিন, লেন্থ হবে 5.7 and something and etc. সো অফকোর্স আমরা এই ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ করতে পারি না করতে পারি সেই ডিসকাশনগুলোতে আমরা পরবর্তীতে আসবো। সো একটা টাইপের কিছু ইনফরমেশন থাকতে পারে যেটা সেই টাইপটাকে আইডেন্টিফাই করে, বাট অফকোর্স আমাদের অ্যাপ্লিকেশন solves a problem, right? So it does some operations, some stuff does something, and that does something, and that's how এরকম অসংখ্য অনেক অপারেশন কম্বাইন্ড ভাবে আমাদের একটা প্রবলেম সলভ হয়, রাইট? সো ফর এক্সাম্পল আমি যদি পাঠাও অ্যাপ্লিকেশনের কনটেক্সটে চিন্তা করি, সো ইটস এ রাইট শেয়ারিং অ্যাপ। আমি যদি রাইট শেয়ারিং এর কনটেক্সট থেকে বলি, বাই রাইট শেয়ারিং অ্যাপ, সো ফার্স্ট অফ অল আমাদের রিকোয়েস্ট দিতে হচ্ছে, প্লাস আমাদের লোকেশনটাকে চুজ করতে হচ্ছে, আমাদের রিকোয়েস্টটাকে ফুলফিল করতে হচ্ছে, দেন ব্যাক এন্ড সার্ভার সেই রিকোয়েস্টটাকে নিচ্ছে এবং রিকোয়েস্টটাকে নিয়ে প্রসেস করছে, সেই লোকেশনটাকে লক করছে, সে এক্সিস্টিং রাইডার যারা আছে তাদের লোকেশনটাকে নিচ্ছে, সেই লোকেশনের সাথে একটা অ্যাপ্রক্সিমেশন চেকিং হয়ে ফাইন্ড আউট করার চেষ্টা করছে যে which riders are at the closest proximity. So all these operations happens in a particular request, and this is a very simplistic term. Of course it does way more than that. So the point is প্রত্যেকটা টাইপ has data, but প্রত্যেকটা type can do some operation. That's the whole point of it. At the very core level, essentially every application works with data and does operation on that data. So that's the very basic, and in accordance to that প্রত্যেক ক্লাসে আমরা ডাটা নিয়ে কাজ করার জন্য ডাটা অ্যাট্রিবিউট আমরা ডিফাইন করতে পারি, এবং এট দ্য সেম টাইম সেই ডাটার উপর কাজ করার জন্য আমরা মেথড ডিফাইন করতে পারি যাতে আমরা বিভিন্ন ধরনের অপারেশন পারফর্ম করতে পারি। সো এখানকার এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্রিং পাসওয়ার্ড জেনারেটর একটা ক্লাস আমরা ডিফাইন করছি, যেখানে একটা মেথড আছে generate. So it takes a parameter strong password options. Let's assume this is just a this represents how the password should be generated. So যে কোনো পাসওয়ার্ড জেনারেটরে আমরা দেখব যে কত ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে, কতটা স্ট্রং হতে হবে, বা আপার কেস বা স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে কি যাবে না, এই জাতীয় ইনফরমেশন থেকে আমরা অ্যাজিউম করতে পারি স্ট্রং পাসওয়ার্ড অপশনস ইজ জাস্ট রিপ্রেজেন্টেশন অফ দ্যাট। ওকে, সো দেন আমরা একটু ডিটেলসে তাহলে অ্যাট্রিবিউটসে আমরা কথা বলি। সো ইটস মাচ মোর টেকনিক্যাল, নট কনসেপচুয়াল। সো ফার্স্ট অফ অল যেটা আমি আগে মেনশন করেছি যে অ্যাট্রিবিউট ক্যান বি অফ এনি টাইপ, even the primitive types string, integer and etc. They are all types, right? They have type information defined in .NET and C#, right? So that's why actually anything can be used, any kind of type can be used for a data member as its type. It doesn't have to be string integer. In fact, in real world most of the time it is not a string integer, maybe some complex object. So there's another concept of excessive specifier. So what happens is আমরা একটা ক্লাসের যে অ্যাট্রিবিউট আছে সেই অ্যাট্রিবিউটগুলোকে আমরা হাইড করতে চাই। কেন হাইড করতে চাই? ওয়েল, যদি আমরা এটাগুলো এক্সাম্পল আমরা দেখব, কিন্তু যদি আমরা হাইড না করি তাহলে অ্যাপ্লিকেশনের বিভিন্ন জায়গা থেকে সেই ডাটাগুলোকে চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। তো খুব সিম্পলি বলতে গেলে অ্যাপ্লিকেশনের কনটেক্সট থেকে ডেভেলপার এটা না চেতে পারে যে একটা পার্টিকুলার ডাটা অ্যাট্রিবিউট একটা টাইপে ডিফাইন থাকবে, কিন্তু ইট শুডেন্ট বি অ্যালাউড, other clients, other consumers shouldn't be allowed to peek into the data or maybe modify the data, which is actually a best practice because it ensures encapsulation. There are other ways of encapsulation, but this is the most basic level of encapsulation that you can do in object-oriented programming, that is to hide the information essentially. So আমরা যদি previous cargo example যাই, cargo box example যাই, so আমরা এইভাবে চিন্তা করতে পারি যে একটা কার্গো বক্স ক্রিয়েট করা হচ্ছে অ্যাপ্লিকেশনের কোন একটা
জায়গা থেকে আমরা যদি এটাকে একটা ওয়েব অ্যাপ্লিকেশন চিন্তা করি, একটা এইচটিটিপি রিকোয়েস্টের ট্রিগারে একটা এইচটিটিপি রিকোয়েস্টের রেসপন্স দেওয়ার জন্য একটা কার্গো বক্স ক্রিয়েট করা হয়েছে, দ্যাটস গুড। এবং ক্রিয়েট করার সময় আমরা অ্যাজিউম করে নিতে পারি লেন্থ, উইডথ অ্যান্ড হাইট ডিফাইন, বিকজ ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, একটা পার্টিকুলার কার্গো বক্স যখন একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি থেকে বের হয় তখন ওয়েল ইট হ্যাজ এ ডিফাইন্ড লেন্থ, উইডথ অ্যান্ড হাইট। জেনারেলি স্পিকিং ইট ডাজন্ট চেঞ্জ লেটার, রাইট? একটা কার্গো বক্সকে ভেঙে চুরে ছোট করা যায় না, এটাকে ভেঙে ফেলা যায় হয়তো বা, অফকোর্স এটা অ্যানালজি, সো বাট এটাকে ভেঙে ফেলা যায়, বাট এটাকে লাইক ছোট করে দেওয়ার জন্য। সো আমরা এইভাবে চিন্তা করতে পারি যে হয়তো আমাদের অ্যাপ্লিকেশনের কনটেক্সটে এটা মেক সেন্স করতে পারে যে লেন্থ, উইডথ এবং হাইট এই ইনফরমেশনগুলোকে আমরা এক্সপোজ হতে দিব না অ্যাপ্লিকেশন, আর কোনো জায়গা থেকে এটা দেখতেও পারা যাবে না। কেউ লেন্থ, একটা কার্গো বক্সের লেন্থ কত, উইডথ কত, হাইট কত, এটা জানতে পারবে না। দেয়ার আর মেনি সিনারিওস যেখানে এটা ডিজারেবল হতে পারে বা না হতে পারে, ইট ডিপেন্ডস অন দ্য ইউজ কেস, টু বি অনেস্ট। So this this one thing. Another thing is আমরা যদি একটা টাইপের রেসপেক্টে আমরা প্রপার্টিজ ডাটা অ্যাট্রিবিউট গুলো আমরা ডিফাইন করি, by default the default value for all those types will be assigned by default. uh, but it has, I mean it's obvious because আমরা কোনো ডাটা ডিফাইন করছি না, কোনো ভ্যালু ডিফাইন করছি না, but there is a problem because for reference types the default value is null. So this is something developers has to be careful about, because আমরা যদি ভ্যালু, আমরা রেফারেন্স টাইপের ভ্যালুটা যদি আমরা সেট না করি, এদার ইন কনস্ট্রাক্টর, যেটা নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করব, বা অন্য কোনো ফ্লো এর থ্রুতে, দেন দেয়ার ইজ এ পসিবিলিটি যে আমরা যখন ক্লাসের মাঝে, ক্লাসের ভিতর থেকে অথবা ক্লাসের বাইরে থেকে আমরা সেই প্রপার্টিটিকে অ্যাক্সেস করব এবং সেই প্রপার্টির, সেই অ্যাট্রিবিউটের অন্যান্য অ্যাট্রিবিউট বা মেথডগুলোকে ইনভোক করতে যাব, উই উইল গেট exception, which we will talk about later about exceptions. But the point is, if the value is null, it means it hasn't been initialized, এবং uninitialized value we cannot do any kind of operations, reading, writing or anything. So that's why আমি এখানে কয়েকটা বেস্ট প্র্যাকটিসের কথা বলেছি, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে ভ্যালিড ভ্যালু, একটা রেফারেন্স টাইপের জন্য ভ্যালিড ভ্যালু সেট করে দেওয়াটা ইজ মাচ মোর সেফার। আমরা এক্সাম্পল দেখব পরবর্তীতে, ইজ মাচ মোর সেফার দেন অ্যাপ্লিকেশন ব্রেক করার বা টার্মিনেট হয়ে যাওয়ার বা এক্সেপশন থ্রো করার সম্ভাবনা অনেক কমে যায়। এটা ছাড়াও যেটা আমি আগেই বললাম যে অ্যাপ্লিকেশনের কনটেক্সট থেকে এটা মেক সেন্স করতে পারে বহু ক্ষেত্রে যে আমরা ডাটা মেম্বারগুলোকে আমরা হাইড করে রাখবো ফর গুড রিজনস, because we want to ensure encapsulation. So that should be the default attitude to when we're designing a class, because if there later comes a situation where we want to expose it, we can just use a XSS specifier to proper XSS specifier to expose that data attribute, right? So that's the default attitude should be to hide the data. Generally it results in much more resilient and better code, and code that doesn't break, and code that is easy to evolve later. And another best practice, it's almost a mandatory practice, in fact IDs ensures that, and that is আমরা যখন একটা প্রাইভেট মেম্বার যেটা ইজ হিডেন, এটা যখন আমরা define করব, it is a best practice to use camel casing, which probably many of us know, but what another important part is to use prefix underscore. So this is important because it is used universally. So if there is underscore, it also indicates that it is a private variable, private data member. So আমরা অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল দেখবো এখন, যেখানে আমরা ডাটা মেম্বারগুলোকে আমরা ডিফাইন করব এবং সেগুলোর উপর আমরা